আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে আমাদের লাকসাম মনোহরগঞ্জের ২ নং ওয়ার্ডের কিছু ঘর যেগুলো বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেগুলো তুলে ধরার জন্যে আজকে ভিডিওটি করা। তো আমরা ২ নং ওয়ার্ডের বছর বাটগাঁও ঘুরে ঘুরে দেখলাম এলাকাবাসীর কী অবস্থা। তো খুবই খারাপ লেগেছে দেখে। মানুষের থাকার মতো পরিবেশ খুবই খারাপ হয়ে গিয়েছে। প্রতিটি ঘরে পানি ওঠার কারণে ঘরের ভিতর খুব খারাপ অবস্থা, এবং ঘরের বাইরে পানি। তো কিছু ঘর ডেবে গেছে, কিছু ঘর মানে পড়ে যাওয়ার মতোই অবস্থা, আবার কিছু ঘর আছে সম্পূর্ণভাবে পড়ে গেছে। তো আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন। সবাইকে পুরো ভিডিওটি দেখে আসার আহ্বান জানাচ্ছি, এবং আমার বিশ্বাস আপনারা যারা মানবিক সহযোদ্ধা আছেন, যারা চিন্তা করেন এলাকাবাসীকে নিয়ে দেশ বিদেশ থেকে বসে, তো সবাই পুরো ভিডিওটি দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন এলাকাতে যে আমাদের এলাকাবাসী যারা আছে ওরা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো সকলকে আমি আহ্বান জানাবো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে যেটা হবে, যদি কোনো বিত্তবান লোক থাকে তাহলে অবশ্যই এগিয়ে আসবেন। এই যে দেখেন, এই ঘরটি পুরে পড়ে গেছে, আর বিডি আছে, আর কোনো কিছুই নাই। তো আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। আমি যতটুকু সম্ভব পেয়েছি এলাকায় ঘুরে ঘুরে, আমার বন্ধু ইকবাল, বিলাল ভাই, নোমান, তারপরে সালাউদ্দিন, আরও অনেকে রফিক, অনেকে ছিল আমার সাথে। আমার বন্ধু তাজুল ইসলাম, শরীফ ভাই, তো অনেকেই ছিল। তো আমি চেষ্টা করেছি পুরো ২ নং ওয়ার্ডের যে ঘরগুলা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘরগুলাকে তুলে ধরার জন্য আপনাদের মাঝে। তো আপনারা দেখতেছেন অনেকগুলো ঘরের অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে। বর্তমানে যে তারা এই ঘরগুলো মেরামত করবে তাদের এই অবস্থান নাই, কারণ এরা কিছু ফ্যামিলি আছে দিন আনে দিন খায়, আর কিছু ফ্যামিলি আছে যাদের উপার্জন করার মতন কেউই নাই। একটি ঘর ছিল, এই ঘরটিও এই বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি সকলের নিকট আকুল আবেদন, আপনারা যদি এই এলাকাবাসীর পাশে এসে দাঁড়ান এবং সরকারিভাবে যদি কোনো ত্রাণ বা কোনো কিছু আসে, যদি কোনো ঘর উপহার দেন, তাহলে আমার এই ভিডিও থেকে অনেক কিছু আপনারা উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন যে কাদের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো আসলে বর্তমানে যে ওরা যে এই ঘরে বসবাস করবে এরকম কোনো পরিস্থিতিও নাই, এরকম কোনো পরিবেশও নাই। খুবই বাজে অবস্থা। তো অনেকের ঘর ঠিক আছে, কিন্তু বিড়ি নষ্ট হয়ে গেছে, ফালা নষ্ট হয়ে গেছে, চাল নষ্ট হয়ে গেছে, ডেবে গেছে ঘর। তো এই কারণে আমি চেষ্টা করেছি সকলের মাঝে এই জিনিসটা উঠে ধরানোর জন্য। তো আমাদের এলাকারই গর্ব, ২ নং লাকসাম মনোহরগঞ্জ ২ নং ওয়ার্ডে বাড়ি, বছর মিজানুর রহমান সুমন ভাই, সৌদি প্রবাসী, যিনি আপনারা জানেন আমাদের এলাকায় লাকসাম মনোহরগঞ্জেতে 40টি ঘরের মতো ঘর করে দিয়েছেন, 40টি পরিবারকে ঘর উপহার দিয়েছেন। তো এরকম সুমন ভাইয়ের মতো যারা অর্থবিত্তবান আছেন, আপনারা চাইলে এই মানুষগুলোর পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আপনার ধানে কিন্তু কমে না, যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করেন তাহলে আপনার কখনো টাকা কমবে না। আমি যতটুকু জানি
দান দান সদকা যদি করে এখানে কিন্তু কমে না, আল্লাহরও আপনাকে দিবে। তো আপনারা সবাই এগিয়ে আসুন। আমি আমার পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা বিত্তবান আছেন আপনারা এগিয়ে আসুন। এবং আমি আমার এলাকার যে সৌদি প্রবাসী, আমাদের এই গর্ব, গরিব অসহায় মানুষের বন্ধু মিজানুর রহমান সুমন ভাইয়ের নিকট আমি আকুল আবেদন, যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, আমার বিশ্বাস আপনি পুরো ভিডিওটি দেখবেন, দেখে এই ঘরগুলোর জন্য বিবেচনা করবেন, এই ঘরগুলোকে কি করা যায় বা এদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়। এরা আসলে দিন এনে দিন খায়, কেউ রিক্সা চালায়, কেউ অটো চালায়, কেউ ধানের সিজনে ধানের কাজ করে। তো এই দেখেন পুরো ঘরের অবস্থা, অনেক ঘর ঢেলে পড়ছে, বিডি নষ্ট হয়ে গেছে। তো আমি মিজানুর রহমান সুমন ভাইয়ের নিকট আকুল আবেদন, আপনি সুদৃষ্টি হবে এই ঘরগুলার প্রতি, এই পরিবারেরগুলার প্রতি। তবে আপনি যদি কিছু করতে চান বা দিতে চান তাহলে এদের প্রতি একটু সুদৃষ্টি দিবেন। আমাদের বছর বাটগাঁও মিনিমাম 40 থেকে 50টি পরিবার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এদের জন্য কিছু করা যায় কিনা একটু চিন্তা ভাবনা করবেন, কারণ আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি, এলাকাবাসীর জন্য শ্রম দিয়েছি, হয়তো অর্থ দিতে পারি নাই, শ্রম দিয়েছি। এবং আপনারা সবাই জানেন মিজানুর রহমান সুমন ভাই এই বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমি চিটং থেকে আমার বেয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শকত ভাইও গিয়েছেন আমার এলাকাতে, গিয়ে নগদ 1,60,000 টাকা অর্থ দিয়েছেন এবং 100 পরিবারকে শুকনো খাবার দিয়েছেন। মোসাইদা ফাউন্ডেশনের পক্ষ থেকে 1000 পরিবারের জন্য শুকনো খাবার দিয়েছেন, 100 জনকে লুঙ্গি দিয়েছেন। যতটুকু সাধ্যে ছিল আমি করেছি। তো এখন আসলে মানে এই ঘরগুলাকে নিয়ে একটু চিন্তা করলাম, এই ঘরের আসলে খুবই খারাপ অবস্থা, কিছুই নেই, মানে একটা লোক যে থাকবে, থাকার মতন কোনো পরিবেশ নেই। এই কারণে নিজের বিবেকের তাড়নায়, নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে আসলে খুব মানে খারাপ লেগেছে দেখে, এই কারণে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই জিনিসগুলা সকলের মাঝে তুলে ধরি। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে এই এলাকাবাসীর পাশে এসে দাঁড়াতে পারেন। এটা হলো বছর বাটগা, এই 2 গ্রামের আমি যতটুকু সম্ভব হয়েছে আমি ঘরগুলো তুলে ধরেছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথে সহযোগিতা করেছেন, বন্ধু তাজুল ইসলাম, ইকবাল, জসিম ভাই এবং নোমান, শাহ আলম, রফিক, শরীফ ভাই, আরও অনেকেই ছিল, নাম বললাম না। যারা আমার সাথে ছিলেন সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসীর জন্য অনেক করেছেন, স্বেচ্ছাসেবী ভাই বোন এবং যারা বিভিন্নভাবে কথা দিয়ে সহযোগিতা করেছেন। তো যে 2 জন ব্যক্তির কথা না বললে নয়, আলমগীর হোসেন এবং খোকন আমার বন্ধু, তারপরে সাইফুল, এরকম আরও অনেকে আছেন, রুবেল। তো এরকম অনেকে আছেন, মানে এই এলাকাবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন। সবার প্রতি আমি ঋণী হয়ে গেলাম, সকলের প্রতি আমার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি এবং এই এলাকাবাসীর পাশে এসে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।